ঘুরেছে জনপ্রতিনিধির গাড়ির চাকা। সেজন্য 5 বছরে তার গাড়ির তেলের খরচ হয়েছে 21 লক্ষ টাকার ওপর। সরকারি কোষাগার থেকে এত টাকা খরচ হওয়ায় প্রশ্ন উঠেছে। যার নামে অভিযোগ উঠেছে তিনি বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষা। তার নাম অপর্ণা ভট্টাচার্য। আর 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত অপর্ণা দেবী ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। তার সময়কালে গাড়ির তেলের এই বিপুল পরিমাণ খরচ প্রত্যক্ষ করে চক্ষু চড়ক গাছ হয়েছে অনেকেরই। সম্প্রতি চণ্ডীপুরের এক বাসিন্দা সুপ্রভাত পাত্র তথ্য জানার অধিকার আইনে ওই প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্বে থাকাকালীন ওনার গাড়ির তেল বাবদ কত টাকা খরচা হয়েছিল তা জানতে চেয়েছিলেন ব্লক প্রশাসনের কাছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সুপ্রভাত বাবুকে জানানো হয় যে গাড়ির তেলের বিল হয়েছিল 21,45,720 টাকা। আর এই সংক্রান্ত নথি পঞ্চায়েত সমিতির অফিসের ক্যাশ সেকশনে রয়েছে। সুপ্রভাত বাবু বলেন, একজন পঞ্চায়েত সমিতির সভাপতি গাড়ি ব্যবহার করে তার 5 বছরের মেয়াদে প্রায় 21.5 লক্ষ টাকা খরচ করেছেন। অথচ ওই সময়ের মধ্যে অতিমারির দাপট ছিল 2020 সালে। অনেকে এমন কথাও মনে করাচ্ছেন সে সময়ে দেশে পেট্রোল ডিজেলের দামও তো কম ছিল। তাহলে ওই পরিমাণ খরচের টাকা হিসেব করলে প্রতি বছরে খরচ হয়েছে 4,30,000 টাকা করে। আর অতগুলো টাকা খরচ হয়েছে সরকারি ফান্ড থেকে। ফলে সুপ্রভাত বাবু বলেছেন, ওই বিপুল পরিমাণ তেলের খরচ নিয়ে প্রশাসনের উচিত তদন্ত করা। মে মাসে জয়েন্ট বিডিও সুপ্রভাত বাবুকে চিঠি দেওয়ার পর ফের 8ই জুলাই আরেকটি চিঠি দেন। সেই চিঠিতে লেখা ছিল 21 লক্ষ নয় 20,68,464 টাকা খরচ হয়েছে গাড়ির তেলের বিল হিসেবে। বাকি প্রায় 12 লক্ষ টাকার তেল ভরা হয়েছে বেশ কয়েকটি গাড়িতে, যেগুলি সভাপতির দ্বারা ব্যবহার করা হতেও পারে আবার নাও হতে পারে। আর এখানেই প্রশ্ন সুপ্রভাত বাবুর, গাড়ির বিল ইস্যু হচ্ছে সভাপতির নামে, সেই গাড়ি চড়ছেন অন্য কেউ। অথচ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী অনেকবার যথেচ্ছ গাড়ির ব্যবহার এবং বিদ্যুৎ খরচে হ্রাস টানার বার্তা দিয়েছেন। তারপরেও এখনও দপ্তরে এরকম যথেচ্ছ গাড়ি ব্যবহারে প্রশ্ন থেকে যাচ্ছে। এ প্রসঙ্গে বর্তমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষা অপর্ণা ভট্টাচার্য বলেন, গাড়ির তেলের খরচ মাসে 12 থেকে 15,000 টাকার মধ্যেই ছিল। তাতে বছরে প্রায় 1.5 লক্ষ টাকা করে 5 বছরে 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হয়েছিল। আবার যার গাড়ি তাকে ওই টাকা দেওয়া হয়েছে, এতে আমার কোনো ভূমিকা নেই। গাড়ি ব্যবহারের লগবুক এবং তেলের খরচের হিসেব রয়েছে। প্রতিদিন 4 লিটার করে তেল ভরা হতো। বিভিন্ন কাজে বহুবার হলদিয়া কলকাতা যেতে হয়েছে তাকে। তবে ওনার ওই সাফাইতে যে কোথাও গলদ রয়েছে সেটা কিন্তু খুঁজে বের করার দায়িত্ব প্রশাসনের বলে মনে করছেন সুপ্রভাত বাবু। এদিকে যিনি এ ধরনের প্রশ্ন তুলেছেন সেই সুপ্রভাত বাবু বলেছেন তিনি নিজেও তৃণমূল করেন। রাজ্যে তৃণমূলকে ক্ষমতায় আনার জন্য তারাও বিস্তর পরিশ্রম করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওই মহিলা অপর্ণা ভট্টাচার্য 2018 সালে পঞ্চায়েত সমিতির সভাপতি হন। হাটে বাজারে ওনার সম্পর্কে অনেক কথা শোনা যায়। আর কৌতূহলবশত আরটিআই করে ওনার সময়কালে উনি যে গাড়ি চড়তেন তার তেল খরচের বিষয়ে জানতে চান তিনি। অফিসের প্রয়োজনে জেলায় যাওয়া কিংবা হলদিয়ায় যাওয়া, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির যদি কোনো কাজে যেতে হয় হতেই পারে, কিন্তু কখনো এরকম একটা অ্যাম্বাসেডর গাড়িতে 5 বছরের মধ্যে এত টাকার তেল পোড়ার কোনো কারণ থাকতে পারে না। এই তথ্যটা অতিরিক্ত ভুল, এর মধ্যে প্রচণ্ড অসঙ্গতি রয়েছে। এটা নিয়ে আমি যিনি দিয়েছেন জয়েন্ট ভিডিও, উনি নতুন এসেছেন তো উনি জানেন না। তা উনি বললেন যে এই তথ্যটা আমি ভুল দিয়েছি, যে আপনি তো জানুন যা হয়েছে সেটা করুন বলে উনি বলেন যে আমি অসুস্থ বলে উনি চলে গেছেন, এসে উনি রিপোর্টটা আবার প্লেস করবেন। এর মধ্যে ভীষণ অসঙ্গতি আছে। ব্লকের ওন ফান্ডের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, বিভিন্ন রকম সুযোগ সুবিধা নেওয়ার ট্যাক্সের টাকা, সে টাকা এখন তৃণমূল এই রাজ্যের মালিক হয়ে বসেছে। ফলে তার যত শাখা পোশাকা ছিল তারা প্রত্যেকে মালিক হিসাবে নিজেদেরকে রাজত্ব ভেবে যেমন খুশি তছরূপ করেছে। কিন্তু সেই বিলটা যে যথার্থ সেটা দপ্তর আছে, আমাদের ওখানকার ডিপার্টমেন্ট আছে, তারা বলবে। আমরা এটা বলবো, তৃণমূল কংগ্রেস মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে, তাই এইসব অভিযোগ সর্বৈব মিথ্যা।